প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাইব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে কোন বিশেষ দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এমনই 8টি দোয়ার কথা বলবো, যেই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত পাঠ করতেন। আপনি কি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান? যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করুন। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি সেই জান্নাত যেতে চান? যদি জান্নাতে যেতে চান, তাহলে অবশ্যই পাঠ করুন প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা এমন জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীরা পাবে নানা রকম ফল, যা তারা পছন্দ করবে। ফল হবে হাতের নাগালে, কষ্ট করে তুলতে হবে না। আর ফলের স্বাদ হবে দুনিয়ার মতো না, প্রতিবার খেলে নতুন স্বাদ অনুভব করবে। সূরা আত-তুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসীরা পাবে পাখির মাংস, যা তাদের মনে চাইবে। কোনো রান্নার ঝামেলা হবে না, অপেক্ষাও করতে হবে না, শুধু ইচ্ছা করলেই সামনে ফেরেশতারা হাজির করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাবারের সাথে থাকবে শান্তি, না থাকবে পেট ব্যথা, না থাকবে বদহজম, না থাকবে কোনো কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা খাবে ও পান করবে, কিন্তু তাদের মলমূত্র ত্যাগের কোনো প্রয়োজন হবে না, তাদের দেহ থেকে সুগন্ধ বের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের খাবার শুধু পেট ভরানোর জন্য না, এটা সম্মান, পুরস্কার ও আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী একটি নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতে তোমাদের কারো এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহু আকবার। ভাবুন, শুধু ছোট্ট এক টুকরো জায়গায় যদি পুরো দুনিয়ার চেয়ে উত্তম হয়, তাহলে পুরো জান্নাত কত মহামূল্যবান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সবচেয়ে কম মর্যাদার জান্নাতবাসীকেও এমন রাজত্ব দেওয়া হবে, যা দুনিয়ার 10 গুণের সমান হবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, জান্নাতবাসীদের বলা হবে, তোমরা চিরদিন বেঁচে থাকবে আর কখনো তোমরা মৃত্যুবরণ করবে না।
তোমরা চিরদিন সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তো প্রিয় দর্শক, এমন শান্তিময়, এমন আরামদায়ক জান্নাত পেতে চাইলে প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে ইনশাল্লাহ। 2 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াখানা প্রত্যেক ফরজ নামাজ শেষে একবার বলতেন। প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে এমন একটি বাক্য আছে যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না, আর সেই বাক্যটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই সাথে সাথেই কবুল করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই বিশেষ দোয়াখানা পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, প্রত্যেক ফরজ নামাজ শেষে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এটা একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াখানা, এই জিকিরখানা একটি ইস্তেগফার, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। নেককার স্ত্রী ও নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দুনিয়াবি প্রাচুর্য দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গাছগাছালিতেও আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাল্লাহ। অনেক মানুষ ফসলাদি করে থাকে, কিন্তু আশা করে একরকম, ফসলগুলো হয় আরেক রকম। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে হাঁটতে চলতে উঠতে বসতে, অবশ্যই আল্লাহ তাআলা তার ফসলে দিতে প্রাচুর্য বরকত দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফারকারীর সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনি একজন পাপী ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানায়। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে অনাবৃষ্টিতে পরে সকল ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েল গোত্রের কিছু মানুষ আইসা বলল, ও নবী মূসা, আপনি তো সব সময় আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে তারপর তোমাদেরকে বলবো। নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে লইয়া একটা খোলা ময়দানে সমাবেত হলেন। নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ, এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যেই মানুষদেরকে সাথে লইয়া দোয়া করতেছো, এই মানুষদেরকে সাথে লইয়া যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়াও দোয়া করো, আমি আল্লাহ তারপরেও তোমার দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি কোনো অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো, এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার যুবক রয়েছে। ওই যুবক 40 বছর ধরে এমন গুনাহের কাজ করে আসছে, তাকে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠাইতে পারবা, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছর ধরে এমন নাফরমানে গুনাহের কাজ করতেছো?
তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়াও কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। ওই যুবক বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো যে আমাকেই তো আল্লাহ তাআলা বলতেছেন, এখন যদি আমি উঠে যাই নবী মূসা আলাইহিস সালামের সামনে যদি আমি দাঁড়াই, তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি 40 বছর ধরে জেনার গুনাহ করে আসছি। ওই যুবক উঠতেছে না। আল্লাহ তাআলার কাছে নবী মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন কি করার? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি আমার দরবার থেকে নাম নিয়ে তারপর তাকে উঠাও। যদি না উঠাও, আমি আল্লাহ কিন্তু তোমার দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম এইবার চিৎকার করে বললেন, ও জিনাকার, তুমি যদি এই ময়দান থেকে না উঠো, আমি বলতেছি আমি কিন্তু তোমার নাম আল্লাহ তাআলার দরবার থেকে এনে তোমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করব। ওই জিনাকার যুবক, তুমি এখনো সময় আছে, উঠে যাও। এইবার ওই জিনাকার বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখনো যদি আমি না উঠি, আল্লাহ তাআলার দরবার থেকে যদি নবী মূসা আলাইহিস সালাম না মেনে আমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ওই যুবক কোনো কুল কিনারা না পাইয়া এইবার সে মহান মালিকের কাছে চক্ষু দুইটা বন্ধ করিয়া এইবার সে ধ্যানে বসে পড়ল। এবার সে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ কতকাল পর্যন্ত আমি এমন নাফরমানে গুনাহের কাজ করে আসছি, আজও পর্যন্ত তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই, আজ কেন তুমি এমন রাগান্বিত হইলা? আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আমি জীবনেও এমন গুনাহের কাজ আর কখনোই করব না। নবী মূসা আলাইহিস সালাম দেখলেন হঠাৎ করে বনী ইসরায়েল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম দেখলেন যে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। নবী মূসা আলাইহিস সালামকে সবাই প্রশ্নবিদ্ধ করতেছেন, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবে না, কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার তো উঠল না, আপনি তো বৃষ্টি দান করে ফেললেন। ও নবী মূসা, আপনি কি আমাদের সাথে মিথ্যা বললেন? নবী মূসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে, কেন তুমি এমনটা করলা? আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম যে জিনাকার তো উঠল না, কিন্তু তুমি তো বৃষ্টি দিয়ে ফেললা। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। তুমি যখন ওই জিনাকারকে ভয়ভীতি দেখিয়েছ যে মানুষের সামনে নাম প্রকাশ করে দিবে, তখন সে আমি মহান মালিকের কাছে মাথা নত করিয়া এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারি নাই। ও নবী মূসা, তুমি তো জানো যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আমি আল্লাহর কাছে যদি কেউ তাওবার মতো তাওবা করে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারি না। ও নবী মূসা, তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তোমাদের দোয়াকে কবুল করেছি এবং তোমাদের এই গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলছি, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত অবশ্যই দূর করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা আস্তাগফিরুল্লাহ প্রত্যেক ফরজ সালাত শেষে পাঠ করব। 4 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি নামাজ পড়াচ্ছেন, নবীজির পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকুর তাসবিহ পড়লেন, সাহাবীরাও রুকুর তাসবিহ পড়ল, সুবহান রাব্বিয়াল আযীম। নবীজি এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন,
সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলিনি। কিন্তু একজন সাহাবী, সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। নবীজি বললেন, কেন তুমি এই বাড়তি কথাগুলো বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো গুনাহ হবে? ও নবী, আমি আর কখনো বলবো না। নবীজি বললেন, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আমি দেখলাম আল্লাহ তাআলার আকাশের মধ্যে রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, কে কার আগে তোমার আমল নামায় নেকি লিখতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই সাহাবী অত্যন্ত খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিলেন, উম্মত, এই দোয়া অবশ্যই তোমরা পাঠ করিও। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও তোমাদের আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ওই ব্যক্তির আমলনামায় যদি ফেরেশতারা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে, তাহলে একটা বার একটু ভাবেন তো যে কি পরিমাণ নেক লিখবে। তো আমরা অবশ্যই এই দোয়াখানা পাঠ করব ইনশাল্লাহ, এবং ওই ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করবে। নবীজি কি বলেন জানেন? যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, জিব্রাইল, আমি জমিনের অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসিও। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসিও, এবং আল্লাহ বলেছে আমাকেও তাকে ভালোবাসতে। আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এইদিকে সেই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে দেখা যায় দুনিয়ার মানুষগুলো তার কাছে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে আমল করতে হবে ইনশাল্লাহ। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। প্রিয় দর্শক, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে এই বাক্যটি, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। ওই যে বললাম, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। 6 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই ফরজ নামাজের পর পাঠ করিও আল্লাহুম্মা জিরনি মিনান নার। অবশ্যই 7 বার প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর, অর্থাৎ ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। প্রতিটি মানুষ কবরের জীবনে অসহায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই অন্ধকার কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, ও ফাতিমা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর তুমি অন্ধকার কবরের দেশে যাইও। প্রিয় দর্শক, আমরা যদি
বেশি বেশি পরিমাণে আল্লাহ আজিরিনী মিনান্নার পাঠ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। সাহাবে কেরামদের সামনে যখন জাহান্নামের বয়ান করতেন নবীজি, তখন সাহাবে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। কারণ কি? নবীজির কথার মধ্যে এতটাই রুহানিয়াত ছিল যে নবীজির কথা শুনলে মানুষ পাগল পারা হয়ে যাইত। প্রিয় দর্শক, আমরা যদি কোনো আল্লাহওয়ালা মানুষের বয়ান শুনি, তখন দেখবেন দিলটা নরম হয়ে যায়। এই দুনিয়ার একজন সামান্য আল্লাহওয়ালা মানুষের বয়ান শুনলে যদি দিলটা নরম হয়ে যায়, আমল করতে ভালো লাগে। আর যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীর প্রেমে পড়ি আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর কথা শুনলে কেমন হবে প্রিয় দর্শক? তাই তো সাহাবে কেরামদের সামনে নবীজি যখন বয়ান করতেন, সাহাবে কেরাম চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজির প্রতি রহমতের দোয়া। আপনি যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি যে যত বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে শাফায়াত করার জন্য তত বেশি অগ্রসর হবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় বন্ধু, নবীজির সুপারিশ পেতে চাইলে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। নবীজির সুন্নতগুলোকে মানতে হবে, নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে হবে। নবীজি ওই ব্যক্তিকেই সুপারিশ করবেন যে ব্যক্তি নবীকে অনুকরণ করে এবং নবীর সুন্নত মানে, নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, অর্থাৎ দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, অর্থাৎ যে ব্যক্তি এই বাক্যটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে